সো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়লাম ওই আঁকাবাঁকা রাস্তায়। পুরো মনে হচ্ছে সাপের ওপর দিয়ে যাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা হেভি আছি আপাতত লেপচা জগতে। আর এখানকার মাহলটা দেখো। আর এই রাস্তাটার সাথে প্রেমই হয়ে গেছে। আমরা এদিক দিয়ে এসেছি, যাবো এদিকে তাপাকশির দিকে। আর এরকম ঝিঝি পোকার ডাক সারা রাত, বৃষ্টি হয়েছে প্রচুর। আমরা এখন আছি লেপচা জগতে, আর এখানকার চারিদিকের দৃশ্যটা তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো কি সুন্দর লাগছে, একদম অপরূপ দৃশ্য। এত সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে, জাস্ট মারাত্মক লাগছে। ওয়াও, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি রে। সত্যি আমাদের এখন ছুটি। বন্ধুরা, লেপচা জগতে আমরা যে হোটেলে স্টে করেছি কালকে, সেটা হচ্ছে এইটা। এখানে সুন্দর একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে এত সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছ। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। আর আমাদের রুম থেকেও সুন্দর ভিউজ দেখা গেছে। এই হচ্ছে আমাদের রুম। আর এখানে আমি, অসাধারণ মজা লেগেছে এখানটা, এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে বাথরুম। আর এখানকার সব থেকে বড় ব্যাপার, এখানকার মানুষজনদের বিহেভিয়ার অসাধারণ বিহেভিয়ার, কি বলবো, মাইন্ড ব্লোয়িং। আর রান্নাবান্নাও এখানে খুব ভালো ছিল। এখানে যেটা আমরা ছিলাম সেটা হচ্ছে কাঞ্চনকন্যা হোমস্টে। তো চলো এবার আমরা যাব তাবাকুশির উদ্দেশ্যে। তো বন্ধুরা, বাই বাই কাঞ্চনকন্যা হোমস্টে আর লেপচা জগৎ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আরে কোল্ড স্টার্ট দেওয়া হয়নি, কেউ বললি না? সো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়লাম ওই আঁকাবাঁকা রাস্তায়। আর এদিকে রাস্তাটার সাথে তো আলাদাই সম্পর্ক হয়ে গেছে আমাদের। কালকেও ঘুরে বেরিয়েছি কিছুক্ষণ, একটা অসাধারণ অনুভূতি আমরা উপভোগ করছি। 17 কিলোমিটার পরে আমরা পৌঁছাবো তাবাকুশিতে আমাদের হোমস্টে বুক করা আছে। তো হোমস্টের নাম অর্গানিক ফার্মস্টে। একটু স্লো তন্ময়, সৌরভদা আস্তে আস্তে আসছে। আজকে ভিড় দেখো, এখানে ছবি তোলা ঢিরিক। কালকে ওয়েদার, বৃষ্টির মধ্যে ফাঁকায় তুলে গেছি। ওরে বাবা, চারিদিকে সব ছবি তোলার হিরিক এখানে। না, এই জায়গাটা সত্যিই ভালো লেগেছে। আয় বেরিয়ে। সুকিয়া 2 কিলোমিটার। সুকিয়াতে কি আছে জানি না, সুখ হয়তো পাবো। টেনে বেরো। সৌরভ, কি করছিস? রাস্তার মজাটাই আলাদা। ও এই রাস্তায়, হ্যাঁ। So now we are entering Sukhia. গ্রিনারি কাকে বলে বন্ধুরা? এই সময় বেরিয়ে আমরা যে গ্রিনারি পেয়েছি না, এটা অন্য সময় আসলে পাওয়া যেত না। বৃষ্টির ভয়ে বাড়িতে বসে থেকে কোনো লাভ হতো না। অনেকে অনেক রকম বাধা আমাদের দিয়েছিল, কিন্তু আমরা সব রকম বাধা অতিক্রান্ত করে বেরিয়েছিলাম। যে বৃষ্টি, বাড়ি বসে খিচুড়ি, ওই ইলিশ ভাজা এইসব খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে থাকতো। ঘরে বসে ওই খিচুড়ি খাওয়ার থেকে এখানে বসে ডিম ভাজা খাওয়া অনেক ভালো। আর এরকম আঁকাবাঁকা রাস্তায় বেরোনো, এটা আলাদাই লেভেলের মস্তি।
ভাই এই হোমস্টেটা দেখ, হেভি জায়গায়। ওই যাতে নিচের হোমস্টেগুলো দেখ। মিশা দ্য পাইন ভিলেজ স্টে। ও এটা পুরো সুন্দর সুন্দর ভিলেজটা সুন্দর। এইখানে দাঁড়ানো যেত, এইখানে দাঁড়াই। হ্যাঁ, কিছুক্ষণ এখানে দাঁড়ালাম আর কিছু ছবি তোলার জন্য গাড়িগুলোকে লাইন আপ করে নিলাম। আর এই দেখো, একে দেখো, দেখে কেমন হাসি পাচ্ছে। দেখো আমাদের ক্যামেরাম্যান, স্টাইলই আলাদা ছবি তোলার। वो आप ताबाकशी होटल से बोल रहे हो? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা রাস্তা যেতে যেতে অনেকে জিজ্ঞাসা করছে আমাদেরকে যে কোথা থেকে এসছো। যখন বলছি আমরা কলকাতা থেকে এসেছি, বলছি वाह कोलकाता से इतनी दूर से बाइक लेकर आए हो? ना हाँ, हम लोग थोड़ा पागल है ना, इसीलिए। এই পাগলামোটা যেন সারা জীবন আমাদের মধ্যে থাকে, এটাই সবার কাছে আশীর্বাদ স্বরূপ চাই, ভগবানের কাছেও চাই যেন আমরা এইভাবেই আমাদের এই সেট টিমের সাথে আমরা একসাথে ঘুরতে পারি সারা জীবন। দেখো বন্ধুরা, আমরা টাকা পয়সার পেছনে প্রচুর ছুটি, কিন্তু এই যে এই যে আমরা ঘুরতে যাওয়ার যে ইনভেস্ট করেছি না, এটা সারা জীবন মনে থাকবে। যে মৃত্যুর সময় পর্যন্ত আমাদের মনের মধ্যে কোনো আফসোস থাকবে না যে আমরা দুনিয়াটা দেখতে পারিনি। তো ছোটোবেলায় একটা লেখা মনে পড়ে গেল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। তো আমরা জগৎটারে দেখতে বেরিয়েছি আর দেখতে থাকবো। আর তার সাথে সাথে তোমাদের একটু সাপোর্ট চাই, কিছু কমেন্টস, ভালো ভালো কিছু কমেন্টস আর কিছু লাইকস, আর বেশি কিছু না। আর হ্যাঁ, অবশ্যই কিছু ভালো ভালো জায়গার সাজেশন অবশ্যই চাইবো। কোন দিক দিয়ে বেরিয়ে আয় ছেড়ে দিয়েছে। আমার তো মনে হয় একটু মাঝে মধ্যে ঘুরতে বেরোলে শরীরের অনেক প্রবলেমও ঠিক হয়ে যায়, কারণ মনের সাথে তো শরীরটা ভীষণভাবে জড়িত না। মন যখন ভালো হবে তখন পেট ভালো হবে, শরীর ভালো হবে, সব কিছু ভালো হবে। আর বন্ধুরা, আমার যে হিমালয়ান, একে নিয়ে মানে কোনো রকম আমার কমপ্লেন নেই, যে এত সুন্দর মানে আমাকে সাপোর্ট করেছে, এত ভালো একটা ব্যালেন্সের বাইক। মানে থ্যাঙ্কস রয়্যাল এনফিল্ড, মেনি থ্যাঙ্কস যে এরকম একটা বাইক বানানোর জন্য। আর থ্যাঙ্ক গড আমাকে এরকম একটা বাইক পাইয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, আরও একবার বলছি, আমরা যে ইন্টারকম ইউজ করছি সেটা হচ্ছে ব্লু আর্মার C30, আর যেটা কিনা আমাদের এত সাপোর্ট করেছে, এত সুবিধা করেছে। মানে আমরা পুরো রাস্তা গল্প করতে করতে এসেছি, এবং নো নেটওয়ার্ক জোন যেখানে আছে সেখানেও আমরা কথা বলতে বলতে এসেছি, এবং একে অপরকে সাপোর্ট করতে পেরেছি, একে অপরকে ডাইরেকশন দিতে সামর্থ্য হয়েছি। এবং এর যে ভয়েস কোয়ালিটি ইজ মাইন্ড ব্লোয়িং। আমার তো মনে হয় মানে প্রত্যেক রাইডারদের জন্য বলছি, এটা মানে মাস্ট বাই একটা প্রোডাক্ট যারা আমরা রাইড করি। বন্ধুরা, প্রথম আমরা যখন বেরোই, এক জায়গা হোটেল থেকে চেক আউট করছি, তো ব্যাগ বাঁধতে একটু প্রথম একটু সমস্যা ছিল। এখন এই সমস্যাটা আর হচ্ছে না, এবং এটাকে আমরা সবাই এনজয় করছি, ভালো লাগছে। ব্যাগগুলো গোছাচ্ছি, এর মধ্যে একটা আলাদা মজা আছে। যারা রাইড করো তারা বুঝবে জিনিসটা। শার্প ডাউন আছে, সাবধানে। গাড়ি আজকে নদীতে নামবই, যত ঠান্ডা জলই হোক। मैडम ताबाकुशी जाना है, ताबाकुशी इस रास्ते में ना। ও সামনের ভিউ দেখ, না না সিধা সিধা সিধা, ওরে ভিউ।
हम तो स्वर्ग में आ गए रे, ये तो स्वर्ग लोग लग रहा है। ও এখানে একটা ফুটবল মাঠও আছে, অসাধারণ অসাধারণ। এই এন্ট্রিটাই তো এত ভালো হলো, এখানে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। দারুণ দারুণ। ও একটু স্লো যাই, দেখতে দেখতে যাই। ও ও ও একটু তাবাকশি ডান দিকে দেখাচ্ছে। ও ওরে ভাই, এ ভাই আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। নামতে হবে না? চা পাতা নিবি নাকি তুমি? ওরে পাগল হয়ে যাবো, এখানে না আসলে পুরো বিরাট মিস করতাম। চ এগোই, রাস্তাগুলো দেখ কিভাবে যেতে হবে আমাদেরকে। আজকের জার্নির সবথেকে ভালো পাহাড়ি রাস্তা এটা, আর আমরা যা এনজয় করছি এটা বলে বোঝাতে পারবো না। এই আঁকাবাঁকা সাপের মতন রাস্তা দিয়ে মনে হচ্ছে সাপের ওপর দিয়ে যাচ্ছি। এই পাহাড়ি রাস্তায় যে না বাইক চালিয়েছে সে এর মর্ম বুঝতে পারবে না কখনো। এবার দেখে নেওয়া যাক ভাইয়ের ফোনে ক্যাপচার করা কিছু মুহূর্ত। আর ওর গাড়ি থেকে দেখো কি সুন্দর লাগছে, আমি সামনে দিয়ে যাচ্ছি। আর এই ফুটেজটা নিয়েছে আমার সিস্টার সুমি। অসংখ্য ধন্যবাদ ওকে এই ফুটেজটা নেওয়ার জন্য, অসাধারণ হয়েছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একদম। এই ভয়েস ওভার এডিটিং করা খুবই কঠিন কাজ আর খুবই সময় সাপেক্ষ কাজ, তাই তোমাদের থেকে যদি ইন্সপিরেশন পাই তবে আরও আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গায় যেতে পারবো, আরও নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের দেখাতে পারবো। এই যে এই গেট দিয়ে আমরা ঢুকেছি আর বাইকগুলো এখানে পার্ক করেছি। আর এখানে চাফা খাওয়ার জায়গা রয়েছে, চাইলে লাঞ্চটাও এখানে দিয়ে দেবে। আর এই কটেজগুলো রয়েছে, আর উপরে দেখো এত সুন্দর হোমস্টেটা। এই অর্গানিক ফার্মস্টেতে আমাদের রুম ছিল এটা। আর সিঁড়িতে উঠে আমাদেরকে দেখাই, এই দেখো এত সুন্দর একটা লন রয়েছে এখানে বসা টসার জন্য। আর এইখান দিয়ে নদীটার আওয়াজটা শুনতে পাচ্ছ? দেখো এত সুন্দর। আর ওই যে রিভারটা দেখা যাচ্ছে। ভাই আমার নাচছে খুশিতে। এদিকে আছে এই রাস্তাটা যেটা দিয়ে আমরা এসেছি। আর এখানে একটা রুম রয়েছে, এই একটা রুম রয়েছে। এটা এন্ট্রান্সটা ওই দিক দিয়ে। এখান থেকে ভিউ পয়েন্ট ভালো আছে, এই পুরো নদীর ভিউ পয়েন্টটা এখান থেকে পাওয়া যাচ্ছে।
সুন্দর তাই না? এই দেখো বন্ধুরা, কোথায় যাচ্ছি আমরা। এই দেখো, এই দেখো পাগল নামছে। কি ভয় লাগছে। এই জলের স্রোত বেড়ে গেছে রে। ওয়াও, আহা রে, আহা আহা। আমি চলে যাবো বসি। ওরে বাবা রে, এই কেমন লাগছে সৌরভ? দাঁড়া, ওখানে যাবো। এই পাহাড়ি নদীটায় স্নান করে সেই মজা পেয়েছি। আর এই যে ঠান্ডা জল, কি বলবো। আর কিছুক্ষণ পরে তো দেখলাম স্রোতটা অনেকটা বেড়ে গেল আস্তে আস্তে, মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এমন অবস্থা। আমি তো একবার ভেসেই যাচ্ছিলাম, আমাকে টেনে ধরেছে। আর যখন উঠি তখন একটা মারাত্মক ব্যাপার হয়েছে, দেখি কি পায়ে একটা যোগ বসে আছে। তো তন্ময় তো হাত দিয়ে টেনে ওটাকে তুলে ফেললো, রক্তও বেরিয়েছিল খানিকটা। মেনু, আর এর সাথে কি আছে এটা তোল দেখি। এর মধ্যে ডিমের কারি আছে, আর এটা কি একটা আছে একদম ফ্রেশ এনাফ, আর ডিমের অমলেট রাখা আছে। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে। আমাদের হোমস্টে থেকে একটুখানি সামনে এগিয়ে আসলাম। এই দেখো, এত সুন্দর একটা বীজ রয়েছে এখানে। এই দেখো, আইসক্রিম আর সাথে হচ্ছে তাবাকুশির পার্ক। রাস্তায় যেতে যেতে এই পার্কটার দেখা মিললো। সুন্দর ফুলগুলো দেখো, ফুলগুলো জাস্ট দারুণ। জাস্ট দারুণ না, জাস্ট ওয়াও। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। Come here. সুন্দর পার্কটা বেশ। হ্যাঁ, নিরিবিলি ইকো হচ্ছে কেমন। নিরিবিলি জায়গা, এখানে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তুই আমার সাথেই যাবি? হ্যাঁ, ওই ওই এদিকে আয়, এদিকে আয়, আয় 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 আয়। টাকা হয়ে টাকা হয়ে যা বন্ধু। চলো, ওয়াও, এদিকেও আছে তো বসার জায়গা, বেশ বড় এরিয়া। কি বিউটিফুল, তাই না? বন্ধুরা, চা বাগানের মনোরম পরিবেশে আমরা একটুখানি ঘুরে নিলাম আর কিছু ছবি টবি তুললাম, আর অসাধারণ লাগলো। আর এখান থেকে পাহাড়টা সাইড থেকে দেখা যাচ্ছে, পুরোটা আমি দেখাতে পারছি না এখানে, কিন্তু খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে নতুন একটা ডেস্টিনেশনে যাব। টিল দেন, স্টে ওয়াচিং, স্টে সেফ।